হর হর মহাদেব, হর হর মহাদেব। যাতে না জল বাইরে পড়ে যায়, একটু ভিড়টা কম না? হ্যাঁ, আজকে রবিবার সোমবারের থেকে একটু ভিড়টা কম। পানি নিয়ে এবারে কিন্তু স্নান করবো, করে বাবার কাছে পুজো দেবো। ওখানে কিন্তু আমরা ঢেলে এলাম জল, একদম ফাঁকা আজকে শনিবার বলে। দেখুন খুব সামান্য ফুলে আর এই গঙ্গা জলাভিষেকে কিন্তু উনি সন্তুষ্ট হন। অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমি এসছি তারকেশ্বরে। তো শ্রাবণ মাসে আমি তারকেশ্বরের আগে ভিডিও দেখেছিলাম, তারকেশ্বর সম্বন্ধে ইন্ট্রোডাকশান আপনাদের দিয়েছিলাম, কিন্তু তারকেশ্বর মন্দির শ্রাবণ মাস এবং চৈত্র মাসের জন্য কিন্তু বিখ্যাত। আর দেবাদিদেব মহাদেবকে তো আমাদের হিন্দু ধর্মে অনেক উপরে রাখা হয়, তো মহাদেবের প্রতি ভক্তদের বিশ্বাস কিন্তু অনেক গভীর। আমার গন্তব্য তারকেশ্বর, উদ্দেশ্য শ্রাবণী মেলা ভ্রমণ, সাথে বাবার কাছে পুজো দেওয়া এবং এবছর শ্রাবণী মেলার কেমন প্রস্তুতি চলছে সেটি আপনাদের সাথে এক্সপ্লোর করা। আচ্ছা বন্ধুরা, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের নিমাই তীর্থঘাট। তো রাস্তার ধারে এই যে ঘটি, এই দেখুন এখানে দোকানে, এখানে বড় ঘটি, মিডিয়াম ঘটি, সব রকমের আছে। তো এখান থেকে নিয়ে যেতে পারে, আপনার এখান থেকে ঘটি নিয়ে জল নিতে পারে। ওম ফ্যান্সি স্টোর্স। ওকে, দেখুন কত ভক্তরা যাচ্ছে নিমাই তীর্থঘাট থেকে জল সংগ্রহ করতে। আর এই রাস্তা যেতে প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবেন। এই দেখুন সব নিরামিষ খাবারের হোটেল। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নিমাই তীর্থঘাট। এই যে ঘাটের যাওয়ার আগে এরকম প্যান্ডেল করা রয়েছে ওপরে, দেখতে পাবেন। এদিক দিয়ে ডান দিক যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি ঘাট থেকে খানিকটা এগিয়ে আসলে 1.2 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নিমাই তীর্থঘাট। নিমাই তীর্থঘাট কিন্তু একটি বহু প্রাচীন এবং প্রসিদ্ধ ঘাট। কথিত আছে ছোট নিমাই একবার এখানে এসেছিলেন, এখানে এসে স্নান করেছিলেন, সেই কারণে কিন্তু এই ঘাটের নাম নিমাই তীর্থঘাট। বন্ধুরা, ওই যে নিমাই তীর্থঘাটের থেকে বেরিয়ে অপোজিটে 10 নম্বর গেটের কাছে রয়েছে একটি ভদ্রকালী মন্দির। কথিত আছে উনি যখন এই ঘাটে স্নান করেছিলেন তখন কিন্তু ওই ভদ্রকালীর পাশে একটি মিষ্টির দোকান ছিল, যেখান থেকে উনি মিষ্টি খেয়েছিলেন এবং তার পরিবর্তে উনি পয়সা না দিয়ে, হয়তো নিমাইয়ের কাছে ওই সময় কোনো পয়সা বা কড়ি ছিল না, তো সে কারণে উনি পরিবর্তে ওই মিষ্টির পরিবর্তে কিন্তু হাতের বালাটি, স্বর্ণ বালাটি কিন্তু দিয়ে দিয়েছিলেন। 16শ শতাব্দীতে বিপ্রদাস তাঁর মনসামঙ্গল কাব্যে এই নিমাই তীর্থ ঘাটটির কথা উল্লেখ করেছিলেন। কথিত আছে মা সারদা দেবী জয়রামবাটি বা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন তিনি এই ঘাট থেকেই নৌকায় উঠতেন। প্রবেশের আগেই এই যে ডান দিকে দেখতে পাবেন একটি ভোলেনাথের লিঙ্গ, ছোট মন্দির করা রয়েছে। আর শ্রাবণ মাসের চাপের জন্য এই যে বাঁদিকে রয়েছে পুলিশ হেল্প ক্যাম্প। এই নিমাই তীর্থঘাট থেকে জল তুলে, এই যে ভক্তরা দেখুন জল তুলেছে ঘটিতে, তুলে এই যে এখানে একটু রেস্ট নিচ্ছেন ভক্তরা। আপনি তারকেশ্বর যাবেন তো, তারকেশ্বর জল ঢালতে যাবেন তাই তো? আজকে একটু ভিড়টা কম না? হ্যাঁ, আজকে রবিবার সোমবারের থেকে একটু ভিড়টা কম। রবিবারও ভিড় হয়? হ্যাঁ, কালকে প্রচন্ড ভিড় হবে। আচ্ছা, মানে সোমবার তো ভিড় হবেই হবে, রবিবারও ভিড় হবে। যাতে না জল বাইরে পড়ে যায়, এই পবিত্র জল বাবার মাথায় ঢালার জন্য কিন্তু এনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। দেখুন এই বাঁকটি দেখুন কত সুন্দর লাগছে। এদিকে তারামা আর ওদিকে কিন্তু মহাদেবকে লাগানো হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে এই বাঁকটি। কিন্তু আর একটি বাঁক দেখুন, এখানে বড় মাকে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন বাঁকের মধ্যে। আচ্ছা, এইদিকে মহিলাদের এই যে স্নানের ঘাট রয়েছে আলাদা করা, আর এইদিকে কিন্তু পুরুষদের। ভোলেনাথ কিন্তু স্যাক্রিফাইসের প্রতীক, এই জন্য ভোলেনাথ কিন্তু উনি কিন্তু কোনো সুখ নেন না, খুব সামান্য ফুলে আর এই গঙ্গা জলাভিষেকে কিন্তু উনি সন্তুষ্ট হন। তাই দেখুন লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু
বাবার টানে এখানে চলে এসছেন জল তুলে বাবার কাছে পুজো দেবেন বলে। এই বাবার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু ভক্তরা অনেক জায়গা থেকেই জল নিয়ে আসেন। তার মধ্যে একটি রয়েছে দক্ষিণেশ্বর, অনেকে কিন্তু দক্ষিণেশ্বর থেকে জল তোলে। আর এই ঘাটটি হচ্ছে মানে আপনি বলতে পারেন 90% ভক্ত কিন্তু এই ঘাট থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালেন, পুজো দেন। আরেকটি যেটা রয়েছে বাবার পবিত্র দুধ পুকুর, অনেকে কিন্তু দুধ পুকুরের জলও বাবার মাথায় ঢালে। এই এখানে ভক্তরা স্নানও করছেন, আবার এখানে ঘটিতে কিন্তু জলও তুলে নিচ্ছেন বাবার মাথায় জলাভিষেক করার জন্য। আজকে যত ভক্তের ভিড় দেখছেন, কালকে কিন্তু এর ডবল হয়ে যাবে। কাল এবং পরশু ডবল কি 10 ডবলও হয়ে যেতে পারে। মানে এখানে পা রাখার জায়গা থাকবে না, এত ভক্তের ভিড় দেখুন। লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এখান থেকে এই পবিত্র জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য কিন্তু অনেক দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু বাবার মাথায় ভক্তরা কিন্তু জল ঢালেন। ঘাটটা দেখিয়ে দিলাম, এই ঘাট থেকে কিন্তু জল বাঁকে করে তুলে নিয়ে তারপর আগের ভিডিওতে বলেছিলাম মালিয়া হল্টে ওরা কিন্তু একটু হোল্ড করে বিশ্রাম নেন, তারপর কিন্তু একদম বাবার মেন মন্দিরে গিয়ে পুজো দেন। তো এই ঘাটটা দেখিয়ে দিলাম, এখন আমরা চলে যাব তারকেশ্বর মন্দির। তো ওখানে কি পরিস্থিতি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা চলে এলাম বাবা মুক্তেশ্বর দর্শন করতে। নিমাই তীর্থ ঘাটটা ওইদিকে, ওই যে মঠটা দেখা যাচ্ছে ওটা নিমাই তীর্থ ঘাট, ওর পাশেই কিন্তু এলাম। এই ঘাটটি খুব সুন্দর লাগছে বলে এলাম দেখতে। মুক্তেশ্বর ঘাটটা একবার দেখে নিন, কত সুন্দর। বাবা মুক্তেশ্বর। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, কত ভক্তরা আসছে নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলার জন্য। হর হর মহাদেব। ও এই মাঠটা দেখো, বন্ধুরা ওই যে স্টেশনের ভেতরে ওখানে কিন্তু এখন আর টিকিট কাউন্টার নেই। টিকিট কাউন্টার নতুন বিল্ডিং করে দিয়েছে, একটু এগিয়েছে। এই দেখুন ডান দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে এখানে টিকিট কাউন্টার করেছে নতুন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। স্টেশনের ডান দিকে এইভাবে প্যান্ডেল করে যাত্রী বিশ্রাম স্থান করা আছে। এখানে রয়েছে জলছত্র, এই দেখুন ফ্রি তো এগুলো দাদা, ফ্রিতে জলছত্রের ব্যবস্থা রয়েছে কিন্তু, এই দেখুন। আর এগুলো কি যাত্রীদের বিশ্রামের জন্য? আচ্ছা, সেট করা রয়েছে এখানে যাত্রীদের বিশ্রামের জন্য। দেখুন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই সেটটি করা রয়েছে একদম স্টেশনের পাশেই। এই যে তারকেশ্বর স্টেশন, তারকেশ্বর স্টেশনের এই যে পাশেই রয়েছে এই যে নতুন টিকিট কাউন্টার। আর এই রাস্তা দিয়ে কিন্তু মন্দির যেতে হবে। এই রাস্তা দিয়ে মন্দির যাওয়ার পথে প্রথমে দেখছি এই যে দেখছেন কৃষ্ণা ভবন, এটা একবার কথা বলে নেব, দেখবো কিরকম কি রেট। এই আমরা প্রবেশ করছি। সকাল সকাল একটু চা খেয়ে নিলাম এখানে। হর মহাদেব, হর হর মহাদেব। আচ্ছা, তাহলে এই এখানে 24 ঘন্টার জন্য ঘর পাওয়া যায়, আবার কিছু সময়ের জন্যও ঘর পাওয়া যায়। আচ্ছা, তাহলে ওটার জন্য কিরকম কি ভাড়া একটু যদি বলেন। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা থাকো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। কিন্তু ফুড লাগবে ডবল। আর 24 ঘন্টা হলে কত হবে? 1150 টাকা। 1150 টাকা। আর অল্প সময়ের জন্য থাকতে গেলে ওই 500 টাকা। আচ্ছা বন্ধুরা, কৃষ্ণা ভবনে ভাড়া বড্ড বেশি বলছে, আমরা একটু এগিয়ে যাই আরো। এই যে সোম ভবন, আমরা এখানে ছিলাম। দেখুন এই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। রুমটা এমনি বড় আছে, কিন্তু অ্যাটাচ কোনো বাথরুম নেই। এই দেখুন, তো বিকেল অবধি ভাড়া পড়লো আমাদের 250 টাকা। দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে হয়, বাবার কাছে পুজো দিতে হয়, এটা কিন্তু পুরনো রীতি। আগের বারে এসেছিলাম, দুধ পুকুরে স্নান করতে পারিনি, এবারে কিন্তু স্নান করবো, করে বাবার কাছে পুজো দেবো। $10 পড়লো এটা।
এখানে একটা নন্দী মহারাজ, এই দেখুন এখানে লাইন ঢালছে, ওই যে ওখানে ওখানে কিন্তু আমরা ঢেলে এলাম জল, একদম ফাঁকা আজকে শনিবার বলে। দেখুন মন্দির একদম ফাঁকা। এখানে আবার স্পেশাল লাইনের জন্য 100 টাকা। আজকে একদম ফাঁকা, সে কারণে কিন্তু দুধপুকুরে স্নান করে আমরা বাবার মাথায় খুব ভালোভাবে জল ঢালতে পারলাম। বন্ধুরা আমরা বসে আছি রূপম ভান্ডারে। তো আগেরবারে যে ভিডিও করে গেছিলাম এই বুবুর কাছ থেকে, এর নাম বুবু, তো বুবুর কাছ থেকে আমরা জেনেছিলাম, তো উনি বলেছিলেন যে চোঙার মানে হচ্ছে এই যে শ্রাবণ মাস আর চৈত্র মাসে চোঙের মাধ্যমে আমরা ভোলেনাথের মাথায় জল ঢালি, তো সেটাকে কিন্তু চোঙা হিসেবে উনি আখ্যা দিয়েছিলেন বা ওটা বোঝানোর চেষ্টা করেছিলেন। শ্রাবণ মাসে তো গোটাটাই চোঙাই হয়, আর চৈত্র মাসে রবিবার সোমবার করে কিন্তু চোঙা মানে চোঙের মাধ্যমে বাবার মাথায় জল ঢালার রীতি রয়েছে। যেহেতু অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে। বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করতে হবে, তো ওই যে তারকেশ্বরের তোরণ থেকে খানিকটা এদিকে এগিয়ে এলাম। এগিয়ে আসলে দেখুন এখানে দেখতে পাবেন এই গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক এই অপোজিটে যে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নেব। এখানে কিন্তু খাবার কোয়ালিটি খুব ভালো, মিষ্টিও কিন্তু কোয়ালিটি খুব ভালো। 4টে কচুরি, ছোলার ডাল, 8 টাকা পিস কিন্তু কচুরি। দেখে মনে হচ্ছে পেট ভরে যাবে খেয়ে। দেখছেন এই যে দুধপুকুরে এই যে মেশিনটা লাগানো রয়েছে, এখান থেকে কিন্তু ওই লাইটিংটা হয়, যে সন্ধ্যাবেলা যে লাইটিং, যেই মহাদেবের আর দুধপুকুরের পাশ দিয়ে এই যে রাস্তাটি করা রয়েছে, এই রাস্তাতে আমি আগেরবারেও এসেছিলাম, কিন্তু এই ওপরের শেডটি ছিল না, এখন দেখছি শেড করে দিয়েছে। পরিবর্তন লক্ষ্য করলাম, খুব ভালো লাগলো। তারকেশ্বর কিন্তু নতুন করে সাজানো হয়েছে। এখানে ভিডিও শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তারকেশ্বর আচার কিন্তু ফেমাস। দেখুন আমি একটু নিলাম আচার, এই শুকনো লঙ্কার আচার এটা নিলাম, এটা 100 টাকা। আর ছোটোটা দিচ্ছিলেন দিদি, একটা ছোট, এই যে এটা 70 টাকা। দেখুন আপনার এই 100 টাকাটা নেওয়াটাই লাভ হবে কিন্তু, দেখে নিন। তো আমি এটাই নিচ্ছি বড়টা। থ্যাংক ইউ।